কত সুন্দর ঘর, মারা যাওয়ার পরে ঘরের মধ্যে একদিনও রাখবে না, খাটে করে গোরস্থানে দিয়ে আসবে, চিপা একটা কবর। আমার ঘরের খাটটাও অনেক বড়, কবরটা এত চিপা, 1 করোড় থেকে আরেক করোড় দেওয়ার জায়গা নাই। এত সুন্দর খাট থাকার পরেও কারেন্ট চলে গেলে ছটফট ছটফট করি গরমে। ওই কবরে একবার কেমনে থাকবা চিন্তা করো। যে কবরে দরজা নাই, যে কবরে জানলা নাই, যে কবরে আলো নাই, যে কবরে তোষক নাই, বালিশ নাই, কেমনে তুমি থাকবা? আল্লাহর বান্দা একবার চিন্তা করো, একবার চিন্তা করো। দয়াল নবী মসজিদ জ্বালাইয়া প্রমাণ করে দিল, মসজিদ বানাইলে হক দাবি করা যায় না। সালাহুদ্দিন আইয়ুবী 3000 মাওলানার গর্দান উড়াইয়া প্রমাণ করে দিল, মাওলানা বানাইলে হক দাবি করা যায় না, মাদ্রাসা বানাইলে হক দাবি করা যায় না। দেখবেন বাতিলের কাছে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বড় বড় আলেমও আছে, কিন্তু তারা হক দাবি করলেও হক দাবি করা যায় না। কারণ কি? কারণ কি? আহলে সুন্নাত কেন হক? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মাদ্রাসাও আছে, আলেমও আছে, মসজিদও আছে, কিন্তু তারা হক কেন? তাদের কাছে এমন একটা নিয়ামত আছে যেটা বাতিলের কাছে নাই। সেই নিয়ামতের নাম হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না ঠিক কিনা? বাতিলরা সব বানাইতে পারে, কিন্তু একটা ওলি বানাইতে পারে। জোরে বলেন না পারে? একটা গৌসে পাক বানাইতে পারে না, একটা খাজা বাবা বানাইতে পারে না, একটা গৌসুল আজম মাইজ ভান্ডারী বানাইতে পারে না, নিজামউদ্দিন আউলিয়া বানাইতে পারে না, কুতুবউদ্দিন আউলিয়া বানাইতে পারে না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বানাইতে পারে না, আমার মুজাদ্দিদ আল ফিসানি বানাইতে পারে না, বাহাউদ্দিন নকশবন্দি বানাইতে পারে না, বু আলী কলন্দর বানাইতে পারে না। ওরে বানাবে কোত্থেকে? ওলি আল্লাহ শুধু একটা দলের মধ্যে পাওয়া যায়, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নিরা হক না বাতিল? জোরে বলেন না সুন্নিরা কি? আরো জোরে বলেন না সুন্নিরা কি? কারণ সুন্নিদের কাছে যে নিয়ামত আছে, বাতিলরা টাকা দিয়ে মাদ্রাসা বানাইতে পারে, টাকা দিয়ে মসজিদ বানাইতে পারে, টাকা দিয়ে আলেম বানাইতে পারে, কিন্তু টাকা দিয়ে ওলি বানানো যায়? জোরে বলেন না যায়? এই জন্য আমরা ভাগ্যবান, ভাগ্যবান, কারণ আমরা ওলিও পেয়েছি, মসজিদও পেয়েছি, মাদ্রাসাও পেয়েছি, আলেমও পেয়েছি। বড় করে বলেন সুবহান। এই জন্য দরবারীরাও বলে, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলা না কেমন? সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে মাওলানা বলে, কিন্তু মাওলার সাথে আমাদের কানেকশন। কিন্তু যখন মানুষ মাওলানা বলে, আমরা বলি আমিন। ও আল্লাহ, তোর কাছে ফরিয়াদ করি, জগতে মাওলানা ডাকে, একটু আমাদেরকে মাওলা তোর সাথে কানেকশনটা করাইয়া দে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু হাকিকাতান মাওলানা হলো ওলি। জোরে বলেন না ওলি? এই জন্য শায়রে বলেন, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনি? গৌসুল আজম মাঝি ভান্ডারী চিনতে পারে সাধুকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধুকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনতে? গৌসুল আজম মাইজ ভান্ডারী সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা বলে তো ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই? খন মোল্লা, ডব্লিউ মোল্লা, কি মোল্লা এরকম আছে না নাই? তারা বলেন মাজারে কেন যাও? মরার পরে মানুষের কোনো ক্ষমতা,
যেখানে ওলি আল্লাহ দূরের কথা, ওলি আল্লাহ তো মানেই না, বলে মরার পরে তোমাকে ওলি নয় নবীও তোমাকে কিছু সাহায্য করতে পারবে। बाबा लोगों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। नाउजुबिल्लाह तो गुरु गुरु হই তো কোন গরজ হইবে না নাউজুবিল্লাহ বে। এমন কি তারা নবীকে পর্যন্ত কি করে ইনকার করে, আছে না নাই? আমাকে এরকম একজন খবিসের দলে বলল, হুজুর আমাদের শায়েখ বলেছে, শায়েখ কি হুয়া ইতারা শায়েখ কোন দি গেস্টিক পেট খারাপ, মুষ্টিক মাথা খারাপ হয় না, মুষ্টিক এড়ে আইলে বলে মিলাদুন নবী বেদাত হয়ে যায়নি, আবার মালয়েশিয়া গেলে মিলাদুন নবী দাঁত হয়ে যায়, তাহলে বোঝা যাবে মুষ্টিক মাথা খারাপ, গেস্টিক পেট খারাপ হয় না, গেস্টিক। আমাকে প্রশ্ন করলেন, হুজুর ঝগড়া নাই বিবাদ নেই, আমাকে একটু সহজে বলেন। আল্লাহর ওলি বলতেছেন, আপনি যাকে তার কাছে আজরাইল আসছে কিনা? আমি বলি হ্যাঁ। রূহ কবজ করা হয়েছে কিনা? আমি বলি হ্যাঁ। বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ব্যক্তির রূহ কবজ হয়ে যায় ওই ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারে না। আমি বললাম, ভাই ওলির কথা বাদ দাও, সাধারণ মানুষ ইন্তেকালের পরে আমার উপকার করতে পারে না? জোরে বলেন না। এখন আমাকে বললেন হাইসা, একটু করে তাচ্ছিল্যের সুরে হাসলেন, হাইসা বললেন দেখি প্রমাণ দেন। আমি বললাম, ভাই আমি প্রমাণ দিব, কিন্তু তুমি বিশ্বাস করবা সেটা বলো। বলে সঠিক প্রমাণ হলে বিশ্বাস। জোরে বলেন না। আচ্ছা বলেন তো, আপনি আপনার বন্ধু, এটা বাল্যকালের বন্ধু আছে না নাই? ফরিদ মধ্যে একত্তরে জাম মাইতে দেয়, মাইতো না মাইতো, একত্তরে জাম মারে মারে কি করতো? গোসল করতো। তো এক দোস্তর ফিট এক দোস্ত কি করে দিত? আর যাতে জামিয়াত পড়তাম, মুস্টলে থাকতাম, তো গোসল করতে গেলে কি হইতাম, দোস্ত ফিটটা লক না পাই, আর ফিটটা না কেনা কি করে দেয়, আর কেন করতো কেন জালি ভাড়া দিয়ে কি করে দিত। কারণ মানুষের ফিডুর মাইতে নেই কি না পাই, লক না পাই এত লাই, এখন জালি দিয়ে ডলে দিত। আচ্ছা বলেন তো, সে যে আমার পিঠটা ডলে দিল, বিনিময়ে কোনো সওয়াব আছে? সওয়াব আছে না? কোনো না, এখন আওয়া কোনো সওয়াব আছে না। কিন্তু একজন মানুষ মারা গেল, ওই একই বন্ধু মারা গেল যে আপনার পিঠ ডলে দিয়েছিল। মারা যাওয়ার পরে আপনি যখন তাকে গোসল করাইতে নিলেন, ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে গোসল করায় কিনা? আচ্ছা বলেন তো, যখন গোসল করাইলেন, পিঠটাকে যখন ডলে দিয়ে দিয়ে আস্তে আস্তে গোসল করাইলেন, আমার নবী বলে, যেই ব্যক্তি মইয়তকে গোসল করাবে, যেই ব্যক্তি মইয়তের গোসলের পানি ডালবে, যেই ব্যক্তি মইয়তকে ডলে ডলে সাবান দিয়ে পরিষ্কার করবে, সুবহানাল্লাহ বলে। ও দুনিয়ার মানুষ, মইয়তকে যদি তুমি গোসল করাও, আমার নবী বলেন যেই ব্যক্তি গোসল করাইলো ওই ব্যক্তি কেমন হবে? বলতেছে, মায়ের গর্ভ থেকে শিশুর জন্ম নিলে যেই রকম নিষ্পাপ হয়, যেই ব্যক্তি মইয়তকে গোসল করাবে ওই ব্যক্তি সেরকম নিষ্পাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, উনি গোসল করেছেন জিন্দাকে না মরাকে? জোরে বলেন না। জিন্দা দেখতে আয় পিঠ ডলি ডলি কি করাই দি, কোন সওয়াব? জোরে বলেন না, কোন সওয়াব। কিন্তু ইন্তেকালের পরে যখন ডলে গোসল করাইলাম, আমি মারা গেলাম, উনি আমাকে গোসল করাইলো, আল্লাহর রাসূল বলতেছেন মইয়তকে যে গোসল করাবে তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ হবে যেই রকম নবজাতক শিশু জন্ম নিলে নিষ্পাপ হয়, যে গোসল করায় সেইও সেই রকম নিষ্পাপ হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। আচ্ছা বলেন তো, এখন আমি তো মরা, ধরেন আমি মারা গেছি, উনি আমাকে কি করাইছেন? তো এখন আমার দ্বারা ইনার কি অপকার হইল না উপকার হইল? এবার গুনাহ বিয়া কিন দুয়াই এদা আরেনি গুনাহ মাফত দেখা, তাহলে মইয়ত দ্বারা উপকার অন্য নওয়ার ইয়া যে ডব্লিউ কল হদম মরার পরে কিছুই করিন না পারে।
আমি নেককার বদকার, আমাকে তো আবার অনেক অনেক না অনেক কিছু বলে। বোধ কেউ হয়তো বাউল, বোধ কেউ হয়তো বন্ড, বোধ কেউ হয় বান্ডারি, বোধ কেউ ডাকে সিয়ে, বোধ কেউ ডাকে মনকের, কত কিছু ডাকে না ডাকে। আমি যতই খারাপ হই, উনি যখন আমাকে যখন গোসল করাইলো আমি খারাপ, কিন্তু তারপরে ওনার জীবনের গুনাহ কি হয়ে গেছে। তাহলে একজন গুনাহগার হওয়ার, আমি আমাকে বলছি আমি গুনাহগার, আমি খাকে ছাড়া আমি পাপী। তবে হ্যাঁ, আল্লাহ একজন জানে আমি পাপী না গুনাহগার, এটা জানার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। তবে আমার আকীদা হচ্ছে আহলে সুন্নাত। আমার একটা পরিচয় আছে, আমি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের কুকুর। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের গোলাম নয়, গোলাম অনেক দূরে, কুকুরও হইতে পারে। ওই দরবারের কুকুরও আমার মাথার উপর, বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরও আমি যখন মারা গেলাম, উনি যখন আমাকে গোসল করাইলো, উনার গুনাহগুলা মাফ হয়ে গেল। আমি বললাম ভাই, রাসূল বলতেছে মইয়তকে গোসল করাইলে যিনি গোসল করাবেন তার জীবনের গুনাহ মাফ। তুমি বললাম মরার পরে কোনো উপকার করতে পারে না। আমি দেখলাম গুনাহগার মরার পরে আরেকজনের জীবনের গুনাহ মাফ করাইয়া দিতে পারে। ফতোয়া রেজবিয়া করলে আপনি এগুলা পাবেন, মাসালাগুলা। এরপরে আসেন, আমরা যখন মইয়তকে গোসল করাই, গোসল করানোর পরে খাটে তুলি, খাটে তোলার পরে আমরা কোথায় নিয়ে যাই? জানাজার ময়দানে, জানাজার। আচ্ছা বলেন তো, আমরা যখন জানাজার ময়দানে নিয়ে যাই, প্রথমে 40 কদম 10 কদম করে করে আমরা কাঁধ পল্টাই। কি পল্টাই? 10 কদম দিয়ে রে আগরগুন খুন্দি যায়, এলে ফলটায় না ফলটায়, ইক্কের বিক্কে যায়, হাত কি করে পাল্টায়। এরকম 10 কদম পর পর 40 কদমে কয়বার? 4 বার। বলেন না কয়বার? বাহারের শরীয়ত কিতাবের মধ্যে বলতেছে এইরকম 40 কদম 4 বার কেন কাঁধ পাল্টাই? এটার দ্বারা লাভ কি? বলতেছে যখন তুমি মইয়তকে কাঁধে নিয়া 10টা কদম দিয়ে 4 বার কাঁধ পাল্টাইলা, যেই ব্যক্তি ওই 40 কদম দেওয়ার সময় মইয়তকে কাঁধে নিয়েছিল, আমার কামলিওয়ালা নবী বলেন ওই ব্যক্তি যারা কাঁধে নিয়েছে 40 কদমে 4 বার কাঁধ পাল্টাইছে, ওই সব ব্যক্তির এমন 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, যেই গুনাহগুলোর কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা নিশ্চিত জাহান্নামে ছিল। কিন্তু মইয়তকে কাঁধে নিয়ে 40 কদম 4 বার কাঁধ পাল্টানোর কারণে তার 40টা বড় বড় কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে মইয়ত উপকার করতে পারে কি পারে না? ওলি বাদ্য, মাইজভান্ডার বাদ্য। মইয়ত কোন মইয়ত? যে মইয়ত গুনাহগার, যে মইয়ত পাপী, যে মইয়ত ধরুন জীবনে এক ওয়াক্ত নামাজও, তাহলে মইয়ত উপকার করতে পারে কিনা? তাহলে ডব্লিউ কল হদ মারার পরে কিছু করিন না পারে? তাহলে ইটা আশা হন না মিছা হন? জোর হন আওয়া। মিথ্যা কথাকে আল্লাহ পছন্দ করেন? সরে বলেন না করেন? as-sidqu yunzi wal kizbu ইউহলিক। সত্য মানুষকে প্রতিষ্ঠা করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক কিনা? আমি ওলির কথা পরে বলবো, আগে মইয়তের কথা বলি। মইয়তের উপকার, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে আপনি যদি তার জানাজার নামাজ পড়েন, কয় কিরাত সওয়াব? 1 কিরাত। বলেন না কয় কিরাত? আর যদি দাফন শেষ করে আসেন, কয় কিরাত? 1 কিরাত মানে কি? আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত মানে কি? আমার রাসূল বলতেছেন 1 কিরাত মানে হচ্ছে একটা পাহাড়ের উপর যদি উহুদের পাহাড়টাকে তুলে দেওয়া হয়, যে পরিমাণ ওজন হয় ওই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। मैं तो ঘুরে ঘুরে হইলে দে। উহুদ পাহাড় কত বড়?
বলতে পাশে হচ্ছে 9 মাইল উচ্চতায় 1 মাইল এত বড় একটা পাহাড় তুলে দিলে যে ওজন হয় এই ওজন পরিমাণ সওয়াব যদি আপনি মাইয়তের জানাজায় যান একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আর যদি কবরে দাফন করে আসেন 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে মাইয়তের মাধ্যমে এ 3 সওয়াব পাইলাম যে তহদ মরার পরে কিছুই করতে পারে তাহলে বোঝা যায় এরা হচ্ছে মুখে এক কথা আসলে বাস্তবে আরেক কথা ঠিক কিনা এই জন্য বাতিলের কথা শোনা যাবে জোরে বলেন না যাবে আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না আচ্ছা বলেন তো সাধারণ মাইয়তের যদি এই ক্ষমতা হয় আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি আরো জোরে বলেন না কম না বেশি এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আলাগা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ এটা ঘোষণা কার আরো জোরে বলেন না কার আমার আল্লাহ বলে খবরদার 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 আমার ওলির শানে কোনো বিয়াদবি চলবে যেই ব্যক্তি আমার ওলির শানে বিয়াদবি করবে ওই ব্যক্তির দুনিয়াও শেষ আখিরাতও শেষ কারণ কি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা করছেন কে আল্লাহ তো বাংলাদেশত এলে এড়া মোলা কেউ আছে না খোদার লই যুদ্ধ করিব কেতন যদি খোদার লই যুদ্ধ করতে মনে হয় এখন ওলির বিরুদ্ধে ঘর হবে হনা মানা করছি না জোরে হনা মানা করছি না আরে বাবুনগর এ লেটতে লেটতে মাজার বাইব হই এদের টাঙিয়ে হাড়ি ফেলাই দাম বুঝি ধরনে ঠিক কি না আরে ফলাইয়ে নুরা ফলাইয়ে এক খান গড়াই দি কি ফলাইয়ে নুরা ফলাইয়ে বন্ড হই এর খবর তুন তুলছু কি বালা মন্দাক মাত্র ইবে বন্ড না হক জানা দেখো না ইবে যদি ইমাম মাহদি দাবি করে তো অবশ্যই ইবে বন্ড ইবে কি তবে ইবে যেই দলিল দিয়ে ইমাম মাহদি হর বলি হর আই ভিডিও বে পুরোই নিবে একবারও না হয় দাই ইমাম মাহদি और की होतीन हर महादी फल दिले कारण नामो तो की नूर फल फल एक होता नहीं नी हद फल की ना होय सले तले फल की होई न होई ये न रुद्धि बित्ती करी ये जे तारे 2 सप्ताह बादे खबर तुल्ली दासा केतुन नाक्सी बिदरत न पड़े केतुन नाक्सी बिदरत न पड़े होला नाक्सी बिदरत फेट फाड़ी फुक बाइन न होय ফেডর ভিতর তুন ফুইজ বাইর নয় গালদি পায়খানার রাস্তা দিয়ে দুর্গন্ধ বাইর নয় 2 সপ্তাহ পরে তোলার পরে যখন তাকে আঘাত করা হচ্ছে তার দাড়ি যেমন ছিল তেমন চেহারা যেমন ছিল তেমন যে অবস্থায় রেখেছে আমি বলতে চাই হ্যাঁ অনেকে বলেন সে পুরলো কেমনে আমি বলি তোমরা পুরো নাই ওলি চেয়েছে তোমরা পুড়ে ফেলো এই কারণে চেয়েছে তিনি তো আগেই সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি হক না বাতিল কারণ 2 সপ্তাহ পরে অক্ষত উঠেছে পুরাইছেন কেন যাতে মুসলমানদের অন্তরে জাগরণ হয় ওলি আল্লাহর বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিবাদে নূরা পাগলাও দাঁড়াইছে ঠিক কি না আজকে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে আচ্ছা কোন তো পুড়িয়ে রেখে বালা গজি দেনে জোরে হনাওয়া এটা কি ইসলামী শরীয়ত কখনো এটাকে কখনো সমর্থন করে ইহুদির লাশ নবীর সামনে দিয়ে যায় আমার রাসূল দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদির লাশ আমার নবী বললেন হ্যাঁ এটা ইহুদির লাশ কিন্তু এটার একটা পরিচয় আছে ইনি একজন মানুষ একজন কি মানুষ আমি একজন সে মানুষ হিসেবে তাকে সম্মানে দাঁড়িয়েছি তো রাসূল ইহুদির লাশকে সম্মান করলো আর তোমরা তৌহিদি জনতার নাম দিয়ে এটা কি ইহুদি জনতা না তৌহিদি জনতা একমাত্র আল্লাহই জানে এগুলা কখনো তৌহিদি জনতার কাজ হতে পারে
জোরে বলেন না পারে। এই জন্য খবরদার সাবধান হয়ে যান। আল্লাহ বলেন সাবধান সাবধান, আমার বলির শানে বিয়াদবি করবা না। যদি বিয়াদবি করো তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমার বলি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুনিয়াতেও ক্ষমতাবান, তারা আখিরাতেও ক্ষমতাবান। তারা দুনিয়াতেও আল্লাহকে চিনেছেন, আখিরাতে আল্লাহ নূরের মঞ্চ বসাইয়া তাদেরকে জগৎবাসীকে চিনাবেন। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা আল্লাহর বন্দেগী ছাড়ি নাই, আমরা রাসূলের সুন্নাত ছাড়ি নাই, আমরা ওলি আল্লাহর দরবারও ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কারণ ওলি ছাড়া নবী পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া জোরে বলেন না যায়, আরো জোরে বলেন না যায়। এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিশে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিশে। ঠিক কিনা? আজরাইল আসবে কি আসবে না? মসজিদে আপনি হয়তো বা যান না, কিন্তু মসজিদে একটা খাট আছে না নাই? আপনি মসজিদে না গেলেও খাটটা কিন্তু একদিন আপনার ঘরের দুয়ারে জোরে হনা ওয়া এনে মসজিদের নজর দে, মসজিদের খাটিয়ে লাইব না না লাইব, আরো জোরে হনা। তাহলে ইবাদতের দরকার আছে না নাই? ওলির কদমও যেতে হবে, ইবাদতও করতে হবে। জোরে বলেন না হবে কিনা? ওরে তেল থাকিতে বাতির নিবে, খাল তুফানের বাতাসে ভাই, খাল তুফানের বাতাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, সঙ্গে নিবি কি? দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি করিবে লইব, ও তোরে আজারাইলে গ্রেফতারি করিবে লইব, লুকাই থাকবি রে তুই খার পাশে, ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। ঠিক না? মুর্শিদ কদম দরি রহিন আশকর আলী ক সময়ে না করলে সাধন অসময় কি হয়? মুর্শিদ কদম ধরি রহিন আশকর আলী ক সময়ে না করলে সাধন অসময় কি হয়? হাইরে নাই অরত নাস্তায় আনলে দুনিয়া তোর আমল নি
মৌলাই এ ভালোবাসে তোর স্বামী এ ভালোবাসে ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে সালাতুন রাসূলুল্লাহ ওরে যুবক ওরে তরুণ ওরে মুরব্বী তোমার দাড়ি পাকছে তোমার চুল পাকছে তোমার ভ্রু পাকছে তুমি এখনো কেন বুঝতেছো না আজরাইলের টিকেট তোমার হাতের কাছে আসছে ও যুবক মুরব্বীদেরকে দেখো এক সময় তোমার মতো যুবক ছিল আজকে তাদের যৌবন নাই এই যৌবন তোমার আসল সম্পদ নয় আসল সম্পদ হলো নবীর প্রেম খোদার প্রেম ওলির প্রেম সুবহানাল্লাহ হযরত কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে গেলেন এখনো কুতুব মিনার তোমরা দেখতে পাবা আশ্চর্যের মধ্যে একটা মহা আশ্চর্য ভিতরে কোনো পিলার নাই পাথরের উপর পাথর দিয়ে কুতুব মিনার কত লম্বা কত উঁচু এখনো টিকে রয়েছে এখনো ভেঙে পড়ে না কুতুব মিনার আমি দেখেছি আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারও গিয়েছি আমার কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে ডেকে বলে খাদেম আমি তোকে একটা চিঠি দিয়ে যাই সুবহানাল্লাহ বলেন হুজুর চিঠি কেন দিয়ে যান বলে ওরে খাদেম আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না দুনিয়াটা কি আমাদের জন্য চিরস্থায়ী জায়গা এখানে আজকে আছে কালকে নাই যে ঘরের মধ্যে ভাত খাইলাম কত সুন্দর ঘর মারা যাওয়ার পরে ঘরের মধ্যে একদিনও রাখবে না খাটে করে গোরস্থানে দিয়ে আসবে চিপা একটা কবর আমার ঘরের খাটটাও অনেক বড় কবরটা এত চিপা 1 করোড় থেকে আরেক করোড় দেওয়ার জায়গা নাই এত সুন্দর খাট থাকার পরেও কারেন্ট চলে গেলে ছটফট ছটফট করি গরমে ওই কবরে একবার কেমনে থাকবা চিন্তা করো যে কবরে দরজা নাই যে কবরে জানলা নাই যে কবরে আলো নাই যে কবরে তোষক নাই বালিশ নাই কেমনে তুমি থাকবা আল্লাহর বান্দা একবার চিন্তা করো আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আমি অল্প দিনের মধ্যে বিদায় নিব ও আমার খাদেম আমার জানাজা হবে আমার জানাজার সময় আমার চিঠিখানা খুলবা আমার ওসিয়তনামা পড়বা এখানে কে জানাজা পড়াবে আমি সেটা লিখে দিয়ে গেলাম অনেক আলেম আসবে অনেক ফকি আসবে অনেক মুফতি আসবে অনেক আবেদ আসবে অনেক কারি আসবে অনেক হাফেজ আসবে অনেক মুফাসসির আসবে এই ওসিয়তনামা অনুযায়ী যার মিলবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে চোখটা যখন বন্ধ হবে আর কোনো আপন আছে জোরে বলেন না আছে কিন্তু হ্যাঁ আছে কাদের জন্য আজকে যারা মিলাদুন নবীতে বসেছে সুবহানাল্লাহ বলেন না তাদের জন্য আপন আছে না নাই এজন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা কবরে নবী ছাড়া কোনো সাহারা আছে নবী সারা নাই সাহারা শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সারা দুনিয়া আমাদেরকে মরতে হবে কিনা তো মরলে দিন নাকি এটা গড় শোকেশ সাজা রায় দিব মালা এটা মরণের দেরি সম্পত্তি 1 ইঞ্চিও বেশ কম করে বাগলই তো ঠিক কিনা
মা মইলে জিয়ে কলা খাবো দা আম্মার সারে কিনা আর দ আম্মার 5 ভরি স্বর্ণ আছে 5 বই কি করি লইম দে বাগ করি লইব লইব না লইব আর ফুতে হব আর বাপর সম্পত্তি আর এটা একচুল কি হইতো না বাপর জানাজা ফরাইব তাকে সম্পত্তি কি হইব এলে নেককার আল্লাহ ওয়ালা ফুয়া হদুন আছে না জোরে হ না উনকি ফুরা হইলে নাকি সান হইলে আখো যে ফুরা হইলে বুলে বুল জাড়া হইলে কি হইলে আজি গরজ যা হইতো ভূত ব্যাকিনের বাগলবি আর কোন আফসোস এনকি মইলে আই মইলা আর এখানে কি হইব আর ফুতুক হইব দা বাবার আবা গায় লিম দে গো তুই আবা লইলা ভরে লিম দে হইব না হইব কিন্তু যায়া বলবেন সন্তান আমার গুনার ভাগটা নিবে কিনা বলো সম্পত্তির ভাগ নিবা কোনো অসুবিধা নাই টাকার ভাগ নিবা কোনো সমস্যা নাই কিন্তু আমার গুনার ভাগটা নিবে কিনা বলো সন্তান বলবে সব ভাগ নিতে পারবো কিন্তু গুনার ভাগ লইতে পারবো না ওয়া এতাল্লাই নিজের তৈয়ারি নিজে গরহ না নিজের তৈয়ারি নিজে রে দুয়ারে আয়ে সাসে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে সবাই বলেন আল্লাহ রাসূল মুখে দুই কাঁধে দুই লগে গে তোমার দুই জনা পাহাড়া তোমার খেলা তুইয়া পলাইল তাহারা দুই কাঁধে দুই লগে গে তোমার দুই জন পাহাড়া তোমার খেলা তুইয়া পলাইল তাহারা তোমার আটে কোটরি নই দরজা আটে কোটরি নই দরজা বন্ধ এই যে হলো রে হলো সবে আল্লাহ রাসূল সবে ও সবে আল্লাহ রাসূল সবে দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা ফেরেশতায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ সারা আল্লাহ বিনে মাবুদ নাই রে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবান তাই বলো রে বলো সবে আল্লাহ রাসূল সবে ও সবে আল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহ তাই বলে কেউ থাকবে কেউ আপন হবে না আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করলেন জানাজার নামাজে নাকি 15,000 মুহাদ্দিস কত হাজার খেলা কথা নাই 15,000 মুহাদ্দিস এলে জানাজা আছে না কত হাজার যেখানে 15,000 মুহাদ্দিস যেখানে হাফেজে কোরআন হলো 50,000 কত হাজার এবং যারা মাদ্রাসায় লেখাপড়া করেন মোটামুটি আলেমের পর্যায়ে এইরকম 80,000 সুবহানাল্লাহ তাহলে এখানে জানা যায় মানুষ কেমন যেখানে 15,000 মুহাদ্দিস 50,000 হাফেজে 80,000 তালেবে এখন মুরিদের এবার মুরিদের চিন্তা করেন আম মানুষের চিন্তা করেন এখানে হাফেজ বড় বড় মুহাদ্দিস তারা আবা কুবা পড়ে আসছে হুজুরের কি পড়াবে জোরে বলেন না কি পড়াবে আমরা মনে করি দরবারের মধ্যে আবেদ নাই ইবাদতকারী নাই আল্লাহর ওলির গোলাম হলে নামাজ পড়া লাগে না অনেকে এরকম মনে করে আছে না নাই সবাই জানাজা পড়ানোর জন্য খাদেম কান্নাম বলে একটু অপেক্ষায় আছে খাদেম এসে বললেন হুজুর সবার কাছে আমি মাপ চাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই আজকে জানাজা পড়াবেন ওই ব্যক্তি
হুজুরের ওসিয়তনামা লিখে গিয়েছেন। আমি চিঠিটা ছিললাম, প্যাকেটটা ছিললাম, চিঠিটা বাহির করলাম, দেখে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার নূরানি হাতে লিখে গিয়েছেন, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। শর্ত নাম্বার হলো 1, যে বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরে উলা মানে কি? জামাতের প্রথম তাকবীরে কি নামাজ পড়েছে বলেন না? আর লাস্ট যদি 2 রাকাত 3 রাকাত ন ঢুকিনি, ইবে 2 রাকাত 3 রাকাত ন তাকবীরে উলা মানে প্রথম তাকবীরে নামাজ এক ওয়াক্ত 2 ওয়াক্ত ন, বালেগনের ফরজ তো এখন পর্যন্ত দন করে না হইবে না। 2 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে জীবনে কখনো বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 3 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, যেটা পড়লেও সওয়াব, না পড়লে কোনো গুনাহ, ওই সুন্নাত যে ছাড়ে নাই। 4 নম্বর শর্ত হলো যে বালেগ হওয়ার পর থেকে কখনো বেগানা নারীর দিকে তাকায়। এখন যদি শর্ত দেয় দাও ইবে জানাজা হইব না, আওয়াজ হইব না, এ মুয়তিবে খাড়া তুলছি দেয় ইনারা জানাজা হবে, এলে হুজুর না এলে কেউ। এখন বেকুন মুফতি সাহেব কলর মাথা হইকে গই নিসুর মিকে, এখন কেউ মাথার উর্মিকে তুলে দেখতে বের ফিসদি মানুষ গুজুরি 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 খাঁদে। সুবহানাল্লাহ। 2 চোখের পানি ছাড়ে আর কান্দে। ওই যে একটা কথা আছে না, কত খেলা জানো রে মওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মওলা রে, এই মোরে রঙ্গিলা ভান্ডারি মওলা রে। সুবহানাল্লাহ। পিছনে একজন ব্যক্তি সিজদায় পড়ে গু 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 করে কান্দে, চোখের পানি আর বন্ধ হয় না, ডাক দিয়া বলে মুর্শিদ, ও আমার মুর্শিদ রে, আমার গোপন কথা তুই কেন ফাঁস করে দিলি? আমার গোপন কথা কেন তুই ফাঁস করে দিলি? আমার গোপনতা কেন গোপন রাখলি না রে মুর্শিদ? সুবহানাল্লাহ। মুর্শিদের মুরিদ এলে আছে না নাই? এলে মুরিদ আর ও তো মুরিদ আরা দাবি করে দি বহুত আসে গায় বাজানোর আসে আসে খারাপ হইছে। আস্তে আস্তে মাথাটা নিচু করে হাতটা জোর করে আস্তে আস্তে সামনের দিকে আসে। কারণ কি? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা ও মুর্শিদ, নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি মৌলা, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মুর্শিদ, তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আরে খোদা যদি বেচা যাইতো, আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব খেয়ে মরতাম, আমরা গরিব খেয়ে মরতাম, দয়াল নাম তোর হইতো না, হায়রে দয়াল নাম তোর হইতো না। রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি
জানি না মাওলা তাই তো আমি জানি না সালাতুয়া শর্ত দিছে কয়টা চারটা বানা ইবে মুরিদ ন আর ফিন্ন ধরি একজন মুরিদুদ্দিন কল্যাণ ফরিব ইয়েনো শিক্ষে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি দিজার সুবহানাল্লাহ ওলি আল্লাহ যে আল্লাহ ওয়ালা তৈরি করে না এরকম কথা যারা বলে তাদেরকে শিক্ষা দিচ্ছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি তোমরা মনে করিও না আমার দরবারে শুধু পাগল ছাগল থাকে আমার দরবারে এমনও মানুষ আছে যে জীবনে কখনো তাকবীরে উলা ছাড়ে আমার দরবারে এমন মুরিদ আছে যে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই যে জীবনে কখনো আসরের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই যে জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় তাহলে এটার দ্বারা কি শিক্ষা দিল কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বিদ্যালয়ে শুধু হবে না পঞ্জেগানা নামাজ পড়তে জোরে বলেন না পঞ্জেগানা নামাজ পড়তে তাও কিসের সাথে তাকবীরে উলা বলেন না তাকবীরে দ্বিতীয় নম্বর শর্ত শিখাচ্ছেন তিনি এগুলা দিয়ে আমাদেরকে চোখ খুলে দিচ্ছেন তুমি যদি ওলি আল্লাহর গোলাম হতে চাও এক নম্বর শর্ত তাকবীরে উলা ছাড়বা না দুই নম্বর শর্ত তাহাজ্জুদ ছাড়বা না তিন নম্বর শর্ত সুন্নাত ছাড়বা না চার নম্বর শর্ত বেগানা নারীর দিকে তাকাবা পিছদি খাঁদের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে বুঝিতে যে জানাজা খনে পড়াই বোধে সামনের কাতারন নে পিছনের কাতারন হাত জোর করে করে আসেন আস্তে করে আইসা মুর্শিদের খাটিয়া কাতারে কান্না করে বলে মুর্শিদ রে তুই তো চলে গেলি দুনিয়া থেকে আমার নেকাবটা খুলে কেন দিলি রে মুর্শিদ আমি তো এই কাজ করেছি একমাত্র আল্লাহর জন্য দেখা গেল তিনি কে জানেন তার নাম হচ্ছে হিন্দুস্তানের বাদশা শামসুদ্দিন আলতামিশ সুবহানাল্লাহ বাদশা বাদশা আর বাদশা বলতে এখন তো মসজিদ পানা যায় মদর 12 পাওয়া যায় কিউর 12 জোর হনা এডি ইমাম লইরে কি খাদ দেয় মদ খাও না বান্ধবী বলে কি খার আর সমন্বয় কলের বহুত ঘুরে ঘুরে ভিডিও ভাইরাল নই উনরে মসজিদত ফান হাজার কিন্তু মদর আড্ডাখানা ঠিক কি না ওলি আল্লাহর প্রেমিক হলে শিক্ষা দিচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এই যে গত কয়েকদিন আগে পরশুদিন মনে হয় ইসরাইল কাতারের মধ্যে কি করেছে হামলা করেছে 12টা মিসাইল মারছে কয়টা 100% কনফার্ম হামাসের বড় বড় সব নেতা ওখানে কোথায় ওই বিল্ডিং এর ভিতরে কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি তারা কেউ মারা কারণ রাখে আল্লাহ এখন যেই হামলার পিছনে আমেরিকা পর্যন্ত মদদ দিয়েছে সেই আমেরিকাও পরে দিয়ে অবাক হয়ে গেছে ইসরায়েলের হাত থেকে বাঁচলো কিভাবে জানেন কেমনে বাঁচছে আমি আপনাদেরকে বলি শিক্ষা নেন দেখেন ইবাদত কত বড় দামি তারা ওই হোটেলে আস্তে করে মোবাইলটা রেখে আজান পড়েছে তারা গিয়েছে মসজিদে গিয়ে তাকবীরে উলায় নিয়ত বেঁধেছে ওইদিকে বোমার উপর বোমা হোটেলে পড়তেছে একমাত্র মসজিদে যাওয়ার কারণে হামাসের প্রত্যেক নেতা বেঁচে গেল বড় করে বলে সুবহানাল্লাহ নামাজও দাম আছে না নাই একমাত্র কারণ বাঁচার এটাই ইসরায়েলের গালত মিদে কি ফজি জুতার বাড়ি হয় না কিউর বাড়ি জোর হয় না ইসরায়েল এরকম করে ধ্বংস হবে ঠিক কি না আমরা জানি তারা যাবে আরো বেশি কিছু করবে তারা মসজিদ আকসাও ভাঙবে এটা আমরা জানি কিন্তু আবার মুসলমানদের বিজয়ের পতাকা সেখানে উড়বে বলে না সেখানে কোনো সন্দেহ আমার কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা যিনি পড়ালেন তিনি একজন বাদশা শামসুদ্দিন আমাদের বাংলাদেশের ইংরেজি ভাষায় বলে ইলতুতমিশ আর উর্দু ভাষায় বলে আলতামিশ উর্দু ভাষায় কি বলে শামসুদ্দিন আলতামিশ তিনি জানাজা পড়ালেন বাদশা যদি এই রকম হয় দেশের অবস্থা কখনো খারাপ হতে পারে না ঠিক না
ইয়া তো বেকুরু তো কি বরাদ দে আগর গো সোর আছিল ইয়া মহাসরর ফাল্লা তরি গে বিহারা জিন্দি বারো তো গিলি গিলি বোয়াল মাসন বক্কর 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 দেখাত দে হাই হাই ফুরত দে খবর মিটে নিবের মতো কিছু আছে না ওয়া জিন খামাইয়ের সুইস ব্যাংক জমারিং খবর নিতে পারিব না সম্ভব সম্ভব নয়। এই জন্য বাবা আপনারও একদিন সময় শেষ হবে, আপনি একদিন দুনিয়া থেকে যাবেন, একদিন আপনাকে মওতের বিছানায় শুইতে হবে। ওরে এমন ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন যখন আপনি মওতের সময় হবে আপনার ডান পাশে মুস্তাফা দাঁড়ায়া থাকবে, সামনে মসজিদ দাঁড়ায়া থাকবে। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এরকম মত হয় কি হয় না? আবার অনেক ব্যক্তি আছেন কবরে যাওয়ার পরে সর্বনাশ, আবার কবরে যাওয়ার পর অনেক ব্যক্তি আছে যাদের সামনে মুস্তাফা দাঁড়ায়া যায়, তাদের চান কপাইলা তাদের কপাল খুলে যায়, ঠিক কি না? এই জন্য আলা হযরত বলেন মে কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान रसूल रोशन मेरी तुरबत को लिल्लाहि जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सुबहानाल्लाह। এরকম দিদার পেতে চাই কি চাই না? এই দিদার পেতে গেলে একজন হক্কানি ওলির সোহবত জোরে বলেন না লাগবে কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হতে বলছে? জোরে বলেন না কার? কারণ আল্লাহওয়ালার সাথে চললে আল্লাহওয়ালা হয়, শয়তানওয়ালার সাথে চললে। এই জন্য দরবারি ভাইরা বলে মানুষ হইয়া মানুষে ধরো। আই কালাম একখানা বেশি বলেন না আর ভাই আয়ের হুজুর আর কালাম উনন করিব, কালাম নুন লইতো না এটা লাই কালাম বেশি করে আবার গুসা নই। মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো। অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে। চলো যায় অমরপুরে। তো অমরপুর মানে কোথায়? ওলি আল্লাহর দরবার বলে না, ওলি আল্লাহর জোরে হনা ওলি আল্লাহর। কারণ ওলি আল্লাহর দরবার ছাড়া আপনি ওই অমরপুরে যাওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব। আপনি যখন ওলি আল্লাহর দরবারে যাবেন, ওয়া আনলা ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মা আন গাদাকা, যখন আপনি তরিকতের রাস্তায় গিয়ে মুর্শিদের হাতে হাত দিয়ে মজবুত করে আপনি মুর্শিদের কদম ধরবেন, আমার আল্লাহ বলেন তরিকতের মধ্যে স্থির হলে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আছে। এই নিয়ামতের নাম হলো মা আন গাদাকা, অর্থাৎ হলো শরাবান তাহুরা। আপনি যখন মুর্শিদের খেদমত করতে করতে
আরো উপরে যাবেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় যারা সাহেবে আবরার, সত্যবাদী, সত্যের উপর অটল, আল্লাহ পাক বলেন তাদেরকে এমন পানি পান করানো হবে যেটাকে বলা হয় মিজাজুহা কাফুরা, অর্থাৎ আগে খাওয়াইছে শরাবান তাহুরা, এখন পান করাবেন শরাবান কাফুরা। সুবহানাল্লাহ। শরাবান তাহুরা পান করলে ওই ব্যক্তির অন্তরে মসজিদ টানবে বেশি, ওই ব্যক্তির অন্তরে মাজার টানবে বেশি, ওই ব্যক্তির অন্তরে ইবাদত টানবে বেশি। আর শরাবান কাফুরা পান করলে ওই ব্যক্তির কলব, ব্যক্তির কলব কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ হয়ে যায়। চোখ খুললে মুর্শিদ দেখে, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখে।